আমাদের জাতীয় ফল কাঁঠাল, কিন্তু সবচেয়ে নিরীহ ফলও কাঁঠাল। এই কাঁঠাল স্বাদে যেমন অতুলনীয়, পুষ্টিগুণেও ভরপুর, কিন্তু এই কাঁঠাল যে কত রকমের ব্যবসার সুযোগ তৈরি করতে পারে তা কি আমরা ভেবে দেখেছি? আজকে আমরা কাঁঠাল নিয়ে কিছু দারুণ ব্যবসার আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব, যা আপনাকে একজন সফল কৃষি উদ্যোক্তা হতে সাহায্য করতে পারে। চলুন শুরু করা যাক। কাঁঠাল আমাদের দেশে সহজলভ্য এবং এর ফলনও বেশ ভালো। এর প্রতিটি অংশই কাজে লাগানো যায়। কাঁচা কাঁঠাল থেকে শুরু করে পাকা কোষ, এমনকি এর বীজও পুষ্টিতে ভরপুর এবং বিভিন্ন সুস্বাদু খাবার তৈরিতে ব্যবহার করা যায়। তাছাড়া বর্তমানে স্বাস্থ্য সচেতন মানুষ ভেগান বা নিরামিষ খাবারের দিকে ঝুঁকছে, যেখানে কাঁচা কাঁঠালের মাংসের দারুণ বিকল্প হিসেবে জনপ্রিয় হচ্ছে। তাই কাঁঠাল নিয়ে ব্যবসার সম্ভাবনা অফুরন্ত। প্রথমেই আসি কাঁচা কাঁঠালের কথায়। কাঁঠালের চিপস খুবই জনপ্রিয় একটি খাবার। সঠিক পদ্ধতিতে তৈরি করে আকর্ষণীয় প্যাকেজিংয়ের মাধ্যমে বাজারজাত করলেই ভালো লাভ করা সম্ভব। এরপরে আসি কাঁঠালের আচার। বিভিন্ন স্বাদের কাঁঠালের আচার তৈরি করে বোতলজাত করতে পারেন। ভেগান মিট কাঁচা কাঁঠাল মাংসের বিকল্প হিসাবে বিশ্বজুড়ে পরিচিতি পাচ্ছে। এটি দিয়ে বার্গার, তরকারি, রোল ইত্যাদি তৈরি করা যায়। কাঁঠালের জুস স্বাস্থ্যকর এবং সুস্বাদু পানীয় হিসাবে এর চাহিদা রয়েছে। এরপরে কাঁঠালের জ্যাম, জেলি, রুটি বা পরোটার সাথে খাওয়ানোর জন্য চমৎকারভাবে এটি ব্যবহার করা যেতে পারে। কাঁঠালের আইসক্রিম অথবা মিষ্টি নতুন ফ্লেভার হিসেবে আইসক্রিমের পার্লারগুলোতে, মিষ্টির দোকানগুলোতে সরবরাহ করা যেতে পারে। কাঁঠাল সত্ত্ব আমের মতো কাঁঠালেরও সত্ত্ব তৈরি করা যায়, যা খুবই মুখরোচক। কাঁঠালের বীজের আটা এবং ময়দা হয়, আপনারা জানেন, কিন্তু এটিতে গ্লুটেন ফ্রি একটি বিকল্প হতে পারে, যা স্বাস্থ্য সচেতনদের কাছে বেশ জনপ্রিয়। ভাজা কাঁঠালের বীজ লবণ বা মশলা দিয়ে ভেজে স্ন্যাক্স হিসেবে বিক্রি করা যেতে পারে। কাঁঠালের বীজের গুঁড়া স্যুপ বা অন্যান্য রান্নার ব্যবহারের জন্য এই কাঁঠালের বীজের গুঁড়া আপনারা ব্যবহার করতে পারেন। যে কোনো ব্যবসার সাফল্যের জন্য পণ্যের গুণগত মান ও আকর্ষণীয় প্যাকেজিং খুব জরুরি। কাঁঠালের পণ্যগুলো সুন্দরভাবে প্যাকেটজাত করে ব্র্যান্ডিং করলে ক্রেতাদের আকৃষ্ট করা সহজ হয়। কাঁঠাল নিয়ে ব্যবসা শুরু করতে কিছু বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। প্রথমেই কাঁচামাল সংগ্রহ। নির্ভরযোগ্য উৎস থেকে নিয়মিত ভালো মানের কাঁঠাল সংগ্রহ নিশ্চিত করতে হবে। নিজের বাগান থাকলে সবচেয়ে ভালো। প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ পণ্য অনুযায়ী সঠিক প্রক্রিয়াজাতকরণ পদ্ধতি, যেমন পরিষ্কার করা, কাটা, রান্না করা, শুকানো এবং সংরক্ষণের ব্যবস্থা অবশ্যই করতে হবে। লাইসেন্স ও অনুমোদন খাদ্য ব্যবসার জন্য প্রয়োজনীয় ট্রেড লাইসেন্স, বিএসটি অনুমোদন এবং অন্যান্য আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বাজারজাতকরণ ও বিক্রয় পণ্যের প্রচারের জন্য অনলাইন ও অফলাইন বিভিন্ন মাধ্যম ব্যবহার করা যেতে পারে। স্থানীয় বাজার, সুপার শপ, রেস্টুরেন্ট বা অনলাইনে নিজের ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিক্রি করা যেতে পারে। অর্থনৈতিক পরিকল্পনা, প্রাথমিক বিনিয়োগ, কাঁচামাল ক্রয়, উৎপাদন খরচ, মার্কেটিং খরচ এবং সম্ভাব্য লাভের হিসাব রাখতে হবে। প্রয়োজনে ব্যাংক লোন বা সরকারি প্রণোদনার জন্য আবেদন করা যেতে পারে। সব ব্যবসাতেই কিছু চ্যালেঞ্জ থাকে, কাঁঠাল ব্যবসাতেও কিছু সমস্যাও আসতে পারে। কাঁঠাল একটি মৌসুমী ফল হওয়ার কারণে সারা বছর ব্যবসা সচল রাখতে কাঁঠাল সংরক্ষণ পদ্ধতি যেমন ফ্রিজিং, ড্রাইং ব্যবহার করতে হবে এবং মৌসুম ছাড়াও অন্যান্য ফল বা সবজি নিয়ে কাজ করা যেতে পারে। বাজারে অন্যান্য প্রতিযোগী থাকবে, তাই নিজের পণ্যের স্বতন্ত্র ও গুণগত মান বজায় রাখতে হবে। এই চ্যালেঞ্জগুলো সঠিকভাবে মোকাবেলা করতে পারলে ব্যবসায় সাফল্য আসবেই। তো বন্ধুরা, দেখলেন তো আমাদের জাতীয় ফল কাঁঠালকে কেন্দ্র করে কত ধরনের ব্যবসার সুযোগ রয়েছে। প্রয়োজন শুধু সঠিক পরিকল্পনা, পরিশ্রম আর নতুন কিছু করার ইচ্ছা। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।